আজ আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা বাড়িতে কোনো অতিথি এলে অথবা নিজেদের খাবার জন্যও সন্ধেবেলায় তোমরা খুব সহজে বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো। আর এর স্বাদ কিন্তু হয় খুব সুন্দর। আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ কাটলেটের রেসিপি, যার জন্য আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম। এই সমস্ত কিছু আমি একবারে গ্রেট করে নেব। এদিকে কড়াইটা গরম করে তাতে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে তাতে হালকা করে ভেজে নেব, মোটামুটি 2-3 মিনিট ভেজে নিয়ে তাতে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সেটাও মিনিট 2-3 ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব, আর দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু আরও 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এবার যখন ভাজাটা হয়ে যাবে সেই সময় আমি 1 প্যাকেট ম্যাগি মশলা এতে অ্যাড করেছি। ম্যাগি মশলা দিয়ে সমস্ত মশলাগুলো 1 মিনিট নাড়াচাড়া করে আমি যে ডিম আর আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে একটা পুরটা বানিয়ে নেব। পুরটা যখন বানানো হয়ে যাবে সেই সময় আমি কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। এখন পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে হাতে খানিকটা সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর ওখান থেকে খানিকটা পুর নিয়ে এটাকে একটা কাটলেটের শেপ দেবো। আমি একটু চৌকো শেপ করার চেষ্টা করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ করতে পারো। আমি ছোটো সাইজের চৌকো শেপ করেছি। আমি একটা পাত্রে ডিম গুলে রেখেছিলাম, প্রথমে সেটা কাটলেটটা ডিমে কোটিং করে তারপরে এখানে ব্রেড ক্রাম্ব বানিয়েছি, সেটাতে ভালো করে কোট করে নেব। আমি ব্রেড ক্রাম্বটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম। আমি 4টে পাউরুটি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এইভাবে তোমরাও বাড়িতে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারো, তাহলে আর ব্রেড ক্রাম্ব কেনার ঝামেলা থাকে না। এইভাবে দেখো আমি বাকি কাটলেটগুলো ওই একই প্রসেসে ভালো করে সব বানিয়ে নেব। কাটলেটগুলো সব বানানো হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো এক এক করে আমি কড়াইতে ছেড়ে দেবো। তোমরা কিন্তু কাটলেটগুলো ওইভাবে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে স্টোর করতে পারো, বেশ কিছুদিন রেখে এগুলো খেতে পারো। দেখো কাটলেটগুলো ভেজে নিয়েছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, হাইতেও দেবো না লোতেও দেবো না, মিডিয়াম ফ্লেমে 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছো কি সুন্দর দেখতে লাল লাল হয়েছে, সত্যি খেতেও খুব ভালো হয়। এইভাবে কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব, দিয়ে বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। এবার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি। এইবার আমি সার্ভ করে দেব। দেখলে তো কত সহজে ঝটপট বানানো হয়ে গেল, আর খেতেও কিন্তু হয়েছিল খুব সুন্দর। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, টাটা।